নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একটা ইউনিক রেসিপি বলবো, ভিন্ন স্বাদের রেসিপি বলতে পারো। এটা হচ্ছে কেওড়ার আচার রেসিপি। তো যারা সাতক্ষীরা অঞ্চলে বাস করো বা থাকো তারা অবশ্যই কেওড়া চিনবা। এখন আবার বাইরের অঞ্চলে পাওয়া যাচ্ছে কেওড়াটা, তবে সাতক্ষীরার মানুষই অধিক চিনে থাকে। তো সেই রেসিপি আজকে শুরু করব, কথা না বলে শুরু করা যাক। তো প্রথমেই আমি কেওড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছি জল দিয়ে, অ্যান্ড সিদ্ধ করে এগুলো ঝেড়ে নিচ্ছি জলটা। তারপরে কেওড়া থেকে বিচি আর শাঁসটা আলাদা করছি। এটা করার উদ্দেশ্য হচ্ছে কেওড়াটা শুধু শাঁস দিয়েই আচার হবে, তো এই জন্য এটা জেলি জেলি টাইপের একটা আচার হবে। টেস্টটা কিন্তু অসাধারণ, তোমরা একবার ট্রাই করে দেখবা, তোমরা কেওড়ার আচারের একটা বিগ ফ্যান হয়ে যাবা বলতে পারো। অসাধারণ খেতে হয়, আমি তো খেয়েই ফিদা হয়ে গেছি, অনেক সুন্দর লেগেছে, আমার একদম ফেভারিট আচার হয়ে গেছে বলতে পারো। এগুলো আসলে নদীর ধারে হয়, হ্যাঁ, নদীর ধারে বা খালের ধারে, পুকুরের ধারে, যেখানেই জলাশয় আছে বা তার পাশে এগুলো দেখা যায়। তবে যেহেতু আমরা সুন্দরবনের কাছাকাছি থাকি, তো এখানেও কেওড়া পাওয়া যায়। দেখতেই পাচ্ছ কিভাবে আমি শাঁসগুলো আলাদা করছি, ঠিক সেম প্রসেসে তোমরাও করবা, তাহলে কোনো ভুল হবে না। এবার আমি কড়াইয়ে ভালোভাবে তেল লাগিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়, কড়াইয়ে লেগে না যায় মিশ্রণটা, এই জন্য। এখন তেল দিয়েছি তেজপাতা। এইগুলো ভাজা ভাজা হলে তারপরে আমি বাকিগুলো দেব। ভাজা ভাজা হলে একটা টেস্ট আসে অন্যরকম। তো এখন দিয়ে দিচ্ছি এলাচ। তো এখানে সব কিছু আমি গোটা ইউজ করেছি। এটা একটু ভাজা ভাজা হচ্ছে, তারপরে একটু লবণ দিতে হবে, তারপরে তেজপাতা দিতে হবে, আর একটু শুকনো ঝাল। তো এইগুলো মোটামুটি দিলেই হয়ে যাবে। এবার দেখো, যে মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি। কড়াইয়ে ফুটতেছে, তো এটা অনবরত নাড়াচাড়া করতেই হবে, যাতে কোনো প্রকার কড়াইয়ে লেগে না যায়। দেখো, সব রকম মিশ্রণ কিন্তু আমি দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়েছি আর দ্বিতীয়বার দিয়েছি, দুইবার দিয়েছি। এখন আমি মিষ্টি দিচ্ছি, চিনি, তোমরা চাইলে গুঁড়ও ইউজ করতে পারো, আর সাথে একটু লবণ। তো এটা আবার ভালোভাবে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে সহজ কেওড়ার আচার রেসিপি। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি সবার ভালো লাগবে।